আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনেকে চিন্তা থাকি আমরা বাড়ি করব, কত টাকা খরচ হবে, কি কি লাগবে, কি কি খরচ হবে, কত কি লাগবে ম্যাটেরিয়াল, আমরা এগুলো নিয়ে চিন্তিত থাকি। তো আমি বাড়ি করেছি, আমি অত চিন্তা ভাবনা না করে প্রথমত আমি একটা হিসাব করছি যে আমার কি কি ম্যাটেরিয়াল লাগতে পারে। তো সেই অনুযায়ী যেহেতু আমি বাড়ি করব বা আপনি বাড়ি করবেন, সেক্ষেত্রে দেখা গেল যে একটা আপনি আগে অ্যামাউন্ট ঠিক করবেন যে আমার কি পরিমাণ বাজেট আমি খরচ করব। তো আমি করেছিলাম যে আমি একটা বাজেট নির্ধারণ করছিলাম। বাজেট নির্ধারণ করার পরে আমি ম্যাটেরিয়ালগুলো আগে ক্রয় করছি। তো বলবো সব আস্তে আস্তে। আমার বাড়িটা হচ্ছে 2 ইউনিট। এটা রাস্তার থেকে একটু নিচে, এই জন্য একতলা আন্ডারগ্রাউন্ড সিস্টেম থাকবে। তো নিচতলাতে আমি এখানে 2টা বাথরুম পাবো। এখানে এক ইউনিটে 2টা বাথরুম, 3টা রুম পেয়েছি, একটা রান্নাঘর পেয়েছি। তো দেখা গেল যে আমি ম্যাটেরিয়ালগুলো কিনছিলাম, আমি প্রথমে 5তলা ফাউন্ডেশন দিয়ে যেহেতু করছি, সেক্ষেত্রে আমি 5 টন রড কিনেছিলাম। আমার রডের দাম কম ছিল, তখন 82 টাকা 50 পয়সা করে পেয়েছিলাম। তো এই 3 টন রড কিনছিলাম। পরে আবার খুচরা করে কেনার পরে মোট 5 টন মতো রড গেছে 5তলা ফাউন্ডেশন দিয়ে। কতটুকু পর্যন্ত হয়েছে আপনাকে দেখাবো। আর ইট কিনছিলাম আমি প্রথমে 24,000 ইট কিনছিলাম, পরে আরও 3,000 কিনা লাগছিল, মোট 27,000 ইট আমার লাগছে। আমার 2 ইউনিট সিস্টেম করছি। আমার এখানে হবে আমাদের এম হাসান এগ্রো ফার্মের বা এম হাসান এন্টারপ্রাইজের এখানে গোডাউন হবে, দোতলায় শোরুম হবে, অফিস হবে, এবং কি আমার নিজের থাকার জন্য আমার বাসা হবে। তো এখানে ওই সাইডে কর্নারে একটা রান্নাঘর পেয়েছি। এটা আমার ডাইনিং। আমার ডাইনিংটা যদিও ছোট, বাট এটা চলার মতো আর কি হয়। এই যে এই সিঁড়িঘর, এই সিঁড়িঘর থেকে আমরা যেটুকু দেখলাম ওটা হচ্ছে 1 ইউনিট। আর এটা হচ্ছে আমার গোডাউন। গোডাউনে একটা গেস্ট রুম থাকবে। তো আমরা সিঁড়িটাকে এখনও ডিজাইন করিনি, আমরা শুধু করেছি এটার উপরে আর এসএস দিয়ে আমরা কাঁচের রেলিং বসাবো। তো আমরা এটা হচ্ছে আমাদের 1 ইউনিট ওই সাইডে থেকে গেল। আর বাম সাইডে এটা হচ্ছে 1 ইউনিট। এখানে একটা গেস্ট রুম করা হবে, আমার গেস্ট আসলে যেন বাইরে থেকে যায়, মেন ইউনিটের ভিতরে না যেতে পারে যেখানে আমরা বসবাস করব। বাকি অংশটুকু আমার গোডাউন থাকবে। এখানে মালের স্টক, আপনি যে কোনো মালের ব্যবসা করলে বা স্টক ব্যবসা করলে বা যে কোনো কিছু রাখার জন্য আপনি এটা ব্যবহার করতে। এখানে একটা দরজা আছে, যে বড় দরজা করা আছে, এটা দরজাটা ছাড়বো পরবর্তী সময়ে। তা আমাদের 5তলা ফাউন্ডেশন যেহেতু দিয়েছি, আমি আমার মতো করে দিয়েছি। আমি মিস্ত্রিকে নিয়ে পরামর্শ করে করেছি। অত এটা যে একবারে খুব বড় ইঞ্জিনিয়ার লাগে বা অনেক কিছু লাগে, অনেক টেনশান, এত কিছু লাগে না। আপনার নিজস্ব মেধা থাকলেই হবে, চিন্তা ভাবনা থাকলে। তো এই ইউনিট আমার 3টে রুম, একটা ডাইনিং, 2টা বাথরুম, একটা রান্নাঘর পেয়েছি। হ্যাঁ, এখানে তো সিঁড়িঘরে এটা মেন গেট থাকবে। এটা মেন গেট থাকলেও আমার এই সাইডে যেহেতু জায়গা কম, আমার ডান দিকের অংশে, এই অংশে হচ্ছে যে আমার গোডাউন। দোতলা একটা শোরুম হবে, এটা যেহেতু মেন রোডের পাশে। প্লাস এখানে আমার পিছনের যে 1 ইউনিট নিচতলায় বসবাস, দোতলায় আমার একটা অফিস করব আমাদের এম হাসান এন্টারপ্রাইজের। তো দেখা গেল যে এখানে যে খুব বেশি খরচ তা কিন্তু না, যত আমরা চিন্তা ভাবনা করি। তা আমরা এটা দ্বিতীয়টা আবার একটা ভিডিও দেবো, কী পরিমাণ খরচ গেছে না গেছে বিস্তারিত দিয়ে একটা ভিডিও দেবো। আপনাদের বাসা করলে অত টেনশান করার দরকার নেই, ইনশাআল্লাহ অল্প বাজেটেই হবে।